ইমামে হুসাইন শহীদ হয়েছে কাদের জন্য? শুধু আমাদের জন্য, গুনাহগার উম্মত উম্মতীদের জন্য। আসো তাহলে আমি যদি শুধু এই নবীদের আলোচনা করি, একটা একটা করে সব নবীদের আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পুনরায় রাজত্ব ফিরিয়েছিলেন এই আশুরার 10 তারিখে। আসো লক্ষ্য করে দেখো। কিন্তু হ্যাঁ, আমরা মর্মাহত শোকাহত কেন? ইমামে হাসানকে বিস্ফান করিয়ে শহীদ করানো হয়েছিল। নাম্বার 1, ইমামে হাসান বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ইন্তেকালের পর খলিফাতন্ত্র থাকবে 30 বছর। 30 বছর, তারপর সব রাজতন্ত্রে পরিণত হবে। ইমামে আল্লাহ রাসূলের ইন্তেকালের পর খলিফা হলেন কে? আবু বকর। তারপরে তোমরা এগুলো জানো তো বলো, তারপরে কে হলো? দ্বিতীয় খলিফা হযরতে ওমর, তৃতীয় উসমান, চতুর্থ হযরতে আলী। 30 বছর পূর্ণ হতে 6 মাস মতন বাকি ছিল। তখন এই 6 মাস মুসলিম জাহানের খলিফা হলেন আল্লাহ রাসূলের বড় নাতি ইমামে হাসান। একবার জোরে বলে। এজন্য আমিরে মুয়াবিয়া পুত্র এজিদের সঙ্গে ইমামে হাসানের 1 নম্বর মতানৈক্যের কারণ। কি কারণে? খলিফাতন্ত্রের কারণে। 2 নম্বর, মদিনার একটা সুন্দরী নারী ছিল যার নাম ছিল জায়েদা। সবাই তাকে বিয়ের প্রস্তাব দেয়, এজিদও বিয়ের প্রস্তাব দেয়, হাসানও বিয়ের প্রস্তাব দেয়। ইমাম জায়েদা মনে করে আমি এজিদকে বিয়ে করলে দুনিয়া পাবো, হাসানকে বিয়ে করলে দুনিয়ার সাথে আল্লাহর জান্নাত পেয়ে যাব। জোরে বলো। তাই সে এজিদের বিয়ের প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন, ইমামে হাসানের বিয়ের প্রস্তাবকে গ্রহণ করে নিলেন। এজন্য এজিদের সঙ্গে ইমামে হাসানের 2 নম্বর শত্রুতার কারণ। 1 নম্বর খলিফাতন্ত্রের কারণে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন, এরকম ভাবে বলেছিলেন আমার এ নাতি, আমার এ সন্তানের দ্বারাই একদিন পুনরায় মুসলিম উম্মার মধ্যে পুনরায় আবার একত্রিত হবে। জোরে বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন। ইমামে হাসান ভাবলেন এই খলিফাতন্ত্রের কারণে মুসলমানে বিভক্ত, তার থেকে ভালো ইমামে হাসান বলে চাচা আমিরে মুয়াবিয়ার কাছে যায়। চাচা যান, আপনি একজন যোগ্য মানুষ, সবাই আমাকে খলিফা করে দিয়েছে, তবে যদি আপনার হাতে খলিফা দিলে মুসলমানে ঝামেলা মিটে যায়। আমি ইমামে হাসান, আমার খলিফার দরকার নাই, আপনাকে আমি খেলাফত, আপনাকে খলিফা দিয়ে দিলাম। জোরে বলবেন না? কিতাবে এসেছে তখন ইমামে হাসানের পক্ষে, যখন ইমামে হাসান এই কাজ করলেন, আবার মুসলমানদের মধ্যে শান্তি বিরাজ করলো। কাদের মধ্যে? মুসলিমদের মধ্যে। কারণ জানতে হবে এখানে একটা বিষয়, ইজাত আমরা কিন্তু আলাদা। আমি প্রথমেই বললাম না, যেদিন নবী বলেছে যেদিন এ জাত এক হয়ে যাবে সেদিন পুনরায় আবার ইসলামের বিজয় হবে। জোরে বলো। মনে করো একটুখানি শুধু ইতিহাস আপনাদের বলি, অনেক বড় ইতিহাস। কারণ ইহুদিরা তারা চিরজীবন মুসলমানদের জানে দুশমন। কারা? এক বাক্যে সবাই মিলে বলো, পিছনের ভাইগুলো বলো, যে যদিও কখনো ইহুদিদের সঙ্গে দেখা হয় জানবে এরা মুসলমানদের সব সময় জানে দুশমন। কারা? ইহুদিরা। আবু বকর ওমর হুজুরের পিরিয়ডে কোনো ইহুদি মাথা চড়া দিয়ে দাঁড়াতে পারলো না। 3 নম্বর খলিফা হলেন উসমান। উসমানের অন্তর ছিল সাদা। কি ছিল? সাদা। উসমানের কাছে এক ইহুদি আসে ইয়ামান থেকে। কি নাম বললাম? ইয়ামান। যার নাম ছিল আব্দুল্লাহ বিন সাবা। কি নাম বললাম? আব্দুল্লাহ বিন সাবা। তিনি 6টা দেশ ভ্রমণ করেছিলেন। ইয়ামান থেকে মদিনা, মদিনা থেকে বসরা, বসরা থেকে মিশর, মিশর থেকে শাম, কুফা, এরকম ভাবে 6টা দেশ, 6টা দেশ ভ্রমণ করে সে খলিফা উসমানের বিরুদ্ধে চারণ করতে লাগে। উসমান আমাকে মদিনার গভর্নর দাও। উসমান বলছে আমি তোমাকে যোগ্য মনে করিনি। নাম রাখা মুসলমান হয়ে গেলেন, বড় বড় দাড়ি, জুব্বা, মাথায় টুপি, কিন্তু আসলেই সে ইহুদি।
চলে গেলেন। প্রকাশ্য মানুষের কাছে বদনাম করতে লাগে যে উসমান রাজদরবারে টাকা মেরে খায়। দেখবেন বদনাম করলে একদল মানে আবার একদল মানে না, হয় না? বলো বলো। তুমি মনে করো কারুর নামে তোমাদের গ্রামে বদনাম করছে, একদল বিশ্বাস করলে আবার একদল বিশ্বাস করে না। বেশিরভাগ বিশ্বাস করলো না উসমান সম্পর্কে, তারা ওয়াকিবল মানে তারা জানে। বেশিরভাগ কেউ বিশ্বাস করলো না। কিছু মানুষ আব্দুল্লাহ বিন সাবা তার দলে এই 6টা দেশ থেকে কিছু কিছু মানুষকে অ্যাক্টিভ তৈরি করলো। তৈরি করে 6টা দেশের মানুষকে একত্রিত করে উসমান হুজুর একদিন কোরআন তেলাওয়াত করছেন, কোরআন শরীফ সূরা বাকারা পড়ছেন। উসমান হুজুরের গর্দানে পিছন দিক দিয়ে দেয়াল ভেঙে উসমানের বাড়িতে প্রবেশ করলেন। হযরতে উসমানের গর্দানে চোখ মারলেন, উসমান শহীদ হয়ে গেলেন। কে? হযরতে উসমান গনি। এই উসমান গনি শহীদ হয়ে যাওয়ার পর তখন আফটার মুসলমানরা সবাই একটাই জিনিসে ক্ষোভ আন্দোলন শুরু করে দিল, আমরা উসমান হত্যার প্রতিশোধ চাই। এই আব্দুল্লাহ বিন সাবা রাতারাতি হযরতে আলীকে চতুর্থ খলিফা ঘোষণা করে দিল। আলীকে খলিফা ঘোষণা করে দিলেন। কিন্তু আলী ছিলেন বিচক্ষণ মানুষ। তিনি বলে আগে যুদ্ধ নয়, আগে নিয়ন্ত্রণ করতে হবে। এখন চতুর্দিকে ঝামেলা, কিন্তু বড় বড় সাহাবীরা বললেন না, আগে উসমান হত্যার প্রতিশোধ নেব। আলীও এক পর্যায়ে রাজি হয়ে গেলেন যে উসমানের আগে সবাই যেহেতু চাইছে উসমানের বিরুদ্ধচারণ হবে। রাতারাতি একটা ওই মুনাফিক 3 নম্বর দল, মানে কার অনুসারী? আব্দুল্লাহ বিন সাবা, যিনি ইয়ামান থেকে এসেছিলেন। রাতারাতি তার দলের কিছু লোককে মুসলমানদের মধ্যে ভিড়িয়ে দিলেন, দুটো দলে বিভক্ত করে দিল। সেটাই ইসলামের সর্বপ্রথম মুসলমানে যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের নাম উটের যুদ্ধ, জামাল উটের যুদ্ধ। প্রচুর মুসলমানের ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছিল। সেদিন থেকে যে মুসলমান আলাদা, তো আজও আলাদা। শুনছেন না? এই ইতিহাস আজ নয়, সেই উটের যুদ্ধ থেকে আজও আলাদা। আবার এরা এক হবে, সেদিন ইসলামের বিজয় হবে। জোরে বলো, একটু জোরে বলবে না? আসো। তো এদিকে আমি যে কথা বলছিলাম, এক পর্যায়ে ইমামে হাসান যখন এই কাজ করলেন, আবার মুসলমানের মধ্যে শান্তি বিরাজ করলো। এদিকে মারওয়ান বলে এক কূটনীতিবিদ ছিলেন, সে এক দুশ্চরিত্রা নারী, যার নাম ছিল মাইমুনা। তাকে ফিট করলো। ইমাম হাসান হুজুরের 2 জন স্ত্রী ছিলেন। বড় স্ত্রীর নাম হাসনা বানু, ছোট স্ত্রীর নাম জায়েদা। হাসনা বানুর কাছে যে বলে অনেক দিন ধরে যাই, মাইমুনা কোনো প্রকারই হাসনা বানুকে কিন্তু ইমামে হাসানকে মারার পিছনে ভূমিকা গ্রহণ করতে পারলো না। কিন্তু ছোট স্ত্রী জায়েদাকে জায়েদা, তুই যদি আজ এজিদের স্ত্রী হতিস, আজকে তুই সোনার গহনা পরতিস, রাজ দরবারে থাকতিস, এই ভাঙা কুটিরে থাকতিস। খবরদার, হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দে, তোর রাস্তা ক্লিয়ার। এজিদের সঙ্গে তোর বিয়ে দেব, বড়লোক বানিয়ে দেব। জায়েদা লোভে আকৃষ্ট হয়ে গেল। একদিন ইমামে হাসান জায়েদার বাড়িতে গেলেন। হুজুরের অভ্যাস ছিল রাত্রে উঠে পানি পান করা। ওই পানির গ্লাসের মধ্যে বিষ মিশিয়ে দিলেন। যেই পানি পান করলেন, পেটে যন্ত্রণা শুরু হয়ে গেল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ আপনার মানুষেরা শুনে রেখে দেন, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তিনি কি করলেন, তাড়াতাড়ি করে চলে গেলেন। ইমামে হাসান আস্তে আস্তে করে নানা জানের এত পেটের যন্ত্রণা চালু হয়ে গেল, হুজুর সহ্য করতে পারে না। জমিনে আচার কাচার খায়, হামাগুড়ি দিয়ে নানা জানের মাজার আকদাসের কাছে চলে গেলেন। নানা জানের ওসিলা দিয়ে ইমামে হাসান আল্লাহর কাছে দোয়া চায়। ইমামে হাসানের দোয়াটা কি, আমার আল্লাহ পাক নানা জানের ওসিলায় ইমামে হাসানকে প্রথমবার সুস্থতা দান করেছিলেন। আরেকটু চিল্লে বলো, কার ওসিলায়? হাবিবুল্লাহর ওসিলায় প্রথমবার ভালো হয়ে গেল। আবার মারওয়ান মাইমুনাকে লোভ দেখায়। মাইমুনা জায়েদাকে এসে বলে, জায়েদা, দ্বিতীয়বার আঙ্গুর ফলের সঙ্গে বিষ মিশানো হলো।
জোরে বলো, জোরে বলো। আঙ্গুর ফলের সঙ্গে কিছু আঙ্গুর ফলে বিষ মিশানো ছিল, কিছু আঙ্গুর ফলে বিষ মিশানো ছিল না। ইমামে হাসান কে বলে স্ত্রী জায়েদা বলে, স্বামী তুমি একটু আঙ্গুর খাও। বলছে না, আগে তুমি খাও। কিন্তু জায়েদা জানতো কোনগুলোতে বিষ মিশানো নাই, যেগুলোতে বিষ মিশানো নাই জায়েদা এগুলো দেখে দেখে একটা একটা করে খেতে লাগলো। ইমামে হাসান বলে, জায়েদা তো আঙ্গুর খাচ্ছে, ব্যাপার নাই। ইমামে হাসান আবার বিষ মিশ্রিত বিনা বিষ মিশ্রিত দুটো আঙ্গুরই খেয়ে ফেললেন। আবার পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল, কষ্ট করে আবার এত কষ্ট চালু হয়ে গেল। হুজুর কষ্ট দিয়ে হামাগুড়ি দিয়ে নানা জানের মাজার আকদাসের কাছে গেলেন। নানা জানের ওসিলা দিয়ে হুজুর দ্বিতীয়বার আল্লাহর কাছে দোয়া চাইলেন। আল্লাহ হুজুরকে দ্বিতীয়বারও সুস্থতা দান করেছিলেন। জোরে বলো, দ্বিতীয়বারও ভালো হয়ে গেল। এদিকে সবাই হাল ছেড়ে দিয়েছে, না রাসূলের পাকের নাতি আর বিয়াদবি করবনি, যাই। তৃতীয়বার আবার মাইমুনা লোভ দেখায় জায়েদাকে, বলে এটাই লাস্ট সুযোগ। তৃতীয়বার জহরাকৃত বিষ মিশানো হলো। ইমামে হাসান আর দ্বিতীয় স্ত্রীর হাতে কিছু খেতেন না। বড় স্ত্রীকে পরীক্ষিত ভাবে তিনি প্রমাণ পেলেন যে আমার বড় স্ত্রী ভালো, তিনি বড় স্ত্রীর হাতে খেতেন। আবার একদিন বড় স্ত্রীকে, কিন্তু স্ত্রীর হক আছে, আবার একদিন ছোট স্ত্রীর বাড়িতে রাত্রি যাপন করতে এসেছেন। দেখতে পাওয়া যায় বড় স্ত্রীকে বলেলো, যখন আমি ঘুমিয়ে যাব, জায়েদা যখন ঘুমিয়ে যাবে তুমি এক গ্লাস পানি রেখে আসবে। তৃতীয়বার জায়েদা টাকার লোভে ঘুম হচ্ছিল না, তৃতীয়বার জহরাকৃত বিষটা পানি গ্লাসের মধ্যে মিশিয়ে দিলেন। আহারে মুসলমান গোরা ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, আপনার মানুষেরা কি নির্মম ভাবে নবী পাকের নাতিদের উপরে আল্লাহ নবী এই মুনাফিক উম্মতেরা কি কষ্ট দিয়েছিল। আহারে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার তৃতীয়বার পানিটা পান করে নিলেন। এত কষ্ট চালু হয়ে গেল, পানির পিপাসা। ইমামে হাসান পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল, জমিনায় আচার কাচার খেতে লাগে, জমিনায় পরে ছটফট করতে লাগে। কোন প্রকারে রাতটা কেটে গেল, সকাল হয়েছে। বড় স্ত্রী হাসনা বানুকে ডেকে পাঠায়, পুত্র কাসেম কে ডেকে পাঠায়, ছোট ভাই ইমামে হুসাইনকে ডেকে পাঠায়। ইমামে হাসানের এই অবস্থা দেখে তারা বিচলিত হয়ে পড়ে। পুত্র কাসেম জমিনায় পড়ে হাউমাউ করে কাঁদতে লাগে। ইমামে হুসাইন তিনিও কাঁদে আর বলে, ভাই হাসান, কে আপনার সঙ্গে এই ব্যবহার করেছে? আপনি একবার তার পরিচয়টা দেন, আমি উলঙ্গ তলবার দিয়ে তার গর্দানকে জুদা করে দেব। ইমামে হাসান কাঁদে আর বলে, ভাই হুসাইন, আমি তাকে মাফ করে দিয়েছি, তুমিও তাকে আল্লাহর রাস্তায় মাফ করে দাও। ও যুবকেরা, ইমামে হাসান ইমামে হুসাইন পরীক্ষা করার জন্য পানির গিলাসটায় এক গিলাস পানি ঢেলেছে পান করবে বলে। ইমামে হাসান কষ্ট করে উঠে হুসাইনের হাত থেকে পানির গিলাসটা নিয়ে জমিনায় ফেলে দিলেন। এত বিষ মিশানো ছিল ওই পানির গিলাসে, এত বিষ মিশানো ছিল, পানিটা যেই জায়গায় পড়লো মাটিটা ফুসকা দিয়ে উঠল। ও যুবকেরা, ইমামে হাসান আস্তে আস্তে করে ইমামে হাসানের চেহারা কানা সবুজ বর্ণ ধারণ করতে লাগে। ইমামে হাসান কাঁদে আর বলে, ভাই হুসাইন, আমার আর দুনিয়ায় বেশিক্ষণের সময় নাই, কেননা গত রাত্রে নানা দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখলাম, আব্বা জান শেরে আলীকে স্বপ্ন দেখলাম, আম্মা জান ফাতেমাকে স্বপ্ন দেখলাম। তারা যেন আমি হাসান আমার জন্য আল্লাহ জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছে। ভাই হুসাইন, আমার আর দুনিয়ায় বেশিক্ষণের সময় নাই। ভাই হুসাইন,
তুমি কি জানো নানা জান যখন মিরাজ শরীফে গিয়েছিল নানা জান আল্লাহ পাক জান্নাত জাহান্নাম খানা ঘুরে ঘুরে তাকিয়েছিল নানা জান আল্লাহ পাক জান্নাতের মধ্যে দুইটা ঘর দেখতে পেয়েছিল একটা হলো সবুজ বর্ণ আর একটা হলো লাল বর্ণ নানা জান জিবরাইল আমিনকে বলতে লাগে এ হযরতে জিবরাইল এ হযরতে জিবরাইল বলো তো দেখি আল্লাহ জান্নাতে এই লাল বর্ণ আর সবুজ বর্ণের ঘরটা কাদের জন্য বানিয়েছে জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ জান্নাতে সবুজ বর্ণের ঘরটা আপনার বড় নাতি নওসায় রাসূল ইমামে হাসানের জন্য বানিয়েছে কেন না আপনার উম্মতদের মধ্যে একদল মুনাফিক উম্মতিরা ইমামে হাসানকে বিস্মান করিয়ে শহীদ করাবে এই জন্য ইমামে হাসানের জন্য আল্লাহ পাক জান্নাতে সবুজ বর্ণের ঘরটা বানিয়েছে তবে লাল বর্ণের ঘরটা কার ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার ছোট নাতি নওসায় রাসূল ইমামে হুসাইনের জন্য কেন না কারবালা প্রান্তরে আপনার ছোট নাতি ইমামে হুসাইন অর্থাৎ নবী পরিবার বড়গলা পানি 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 করে হাহাকার করবে সেই আপনার ছোট নাতির জন্য আল্লাহ পাক জান্নাতে লাল বর্ণের ঘর বানিয়েছে ইমামে হাসান কাদিয়ার বলে ভাই হুসাইন তবে আমি তোমার বড় ভাই তোমাকে নসিহত করে যাই জীবনে হকের পথে থাকবে ন্যায়ের পথে থাকবে ন্যায়ের পথে থাকতেও যদি জীবন দিতে হয় তাতেও তুমি রাজি হয়ে যাবে আরেকটু জোরে বলবে না তাহলে সেই ইমামে হুসাইন এরপরে ইমামে হাসান শহীদ হয়ে গেলেন এদিকে ইমামে হাসান মারা গিয়েছেন কিন্তু শহীদ হয়ে গিয়েছেন সবাই ভাবলো ইতিহাস খুলে দেখবেন আমিরে মুয়াবিয়া তৎকালীন সময়ে খলিফা ছিলেন আমিরে মুয়াবিয়া তার পুত্র এজিদকে খলিফা ঘোষণা করে দিলেন জোরে বলো এজিদকে কিন্তু এখানে একটা বিষয় তৎকালীন সময়ে বা বড় বড় মুহাদ্দিসরা আলেমরা তিনারা এটা মান্যতা দিয়েছেন যে দেশ পরিচালনার ক্ষেত্রে এজিদ ছিল পারফেক্ট আর তাকওয়া ভীরুর দিক দিয়েছিলেন ইমামে হুসাইন জোরে বলো একটু জোরে বলবে না কিন্তু সবাই এজিদের খলিফা বলে স্বীকার করে নিল পাঁচজন বুজুর্গ সাহাবী ইমামে হুসাইন আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে জুবায়ের এরকম ভাবে ইনারা কেউ এজিদকে খলিফা বলে মানে না এজিদ মনে মনে ভাবছে যে তখন কুফার গভর্নর ছিল নোমান বিন বাসির বাসরার গভর্নর ছিল মুনাফিক কি নাম বললাম উবাইদুল্লাহ বিন জিয়াদ কিন্তু এজিদ মনে মনে করলো সবাই যদি আমাকে খলিফা বলে মানে আর এই পাঁচজন বুজুর্গ সাহাবী যদি আমাকে খলিফা বলে না মানে আমার কোনো ভ্যালুই থাকবে না শুনছো কে ভাবছো কথা বলেন বলো জোর করে বলো কে ভাবছে এজিদ ভাবছে কিন্তু এদিকে কুফাবাসীরা ইমামে হুসাইন তখন মদিনায় আছে কুফাবাসীরা বারবার করে ইমামে হুসাইনকে চিঠি লিখছে হুসাইন আমরা এজিদকে খলিফা বলে মানতে পাচ্ছি না হুজুর আপনি কুফায় আসুন হুজুর আপনি কুফায় আসুন বারবার করে চিঠি লিখছে ইমামে হুসাইন কিন্তু মানে না এর জন্য মদিনার গভর্নর দিয়ে এজিদ কি করলো ইমামে হুসাইন আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আবু বকর আব্দুল্লাহ ইবনে জুবায়ের আব্দুল্লাহ ইবনে মাসউদ ইনাদেরকে ডাক দিলেন মদিনায় গেল কেউ এজিদকে খলিফা বলে মানলো না এদিকে ইমামে হুসাইন বলছে না এটা তো কোনো প্রশ্নই আসে না আমি এজিদকে খলিফা বলে মানতে পারবো জোর করে তাই ইমামে হুসাইন মদিনা থেকে মক্কায় গেলেন বড় বড় সাহাবীরা বলছে হুজুর দোহাই লাগে আল্লাহর রাস্তে বলছি আপনি কোথায় যাবেন কাকে ইমামে হুসাইন হুজুরকে বলছে হুজুর আপনার দোহাই আল্লাহর রাস্তে হুজুর আপনি কোথায় যাবেন না ইমামে হুসাইন মদিনা থেকে মক্কার দিকে রওনা দিলেন কোথায় রওনা দিলেন
মক্কায়। বলছে হুজুর কোথায় যাচ্ছেন? কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বিরাট জ্ঞানী মানুষ ছিলেন, রাইসুল মুফাসসিরিন ছিলেন, তিনি কিন্তু বুঝতে পেরে গেছেন এটাই সেই ইমামে হুসাইনকে কারবালার দিকে ঢালছে। কে বুঝছে এটা? আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি তাই হুজুরের যে পায়ে ধরে বলছে, হুজুর আপনার দুটো পায়ে ধরে বলি আপনি কুফায় যাবেন না। এদিকে ইমামে হুসাইন মক্কায় চলে গেছে, কুফাবাসীরা বারবার করে চিঠি লিখে, এই রাসূলুল্লাহর নাতি আমরা এজিদকে আমরা নেতা বলে মানতে পাচ্ছি না, হুজুর আপনি কুফায় আসুন। বারবার চিঠি লিখা দেখে ইমামে হুসাইন মুসলিম বিন আখিলকে কুফায় পাঠালেন। মুসলিম ইমাম হুসাইনের একজন চাচাতো ভাই ছিলেন, যার নাম ছিল মুসলিম বিন আখিল। তিনি কুফায় গেলেন। তখন কুফার গভর্নর ছিল নোমান বিন বাসির। তিনি খুব ক্ষুধাভীরুতা ছিলেন, নবী পরিবার বর্গদের প্রতি মহব্বত ছিল। মুসলিম কুফায় গেলেন, কদিনের মধ্যে 40,000 কুফাবাসী ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করে নিল। জোরে বলো। ইমাম মুসলিম তিনি একটা চিঠি লিখে দিলেন, হুসাইন কুফায় চলে আসুন। শুনো খেলা কেমন করে, দেখো কেমন ভাবে আল্লাহর হুকুম চালু হচ্ছে। মরণ যার যেখানে নসিবে লিখা আছে হবেই তো। ইমাম মুসলিম চিঠি লিখে দিলেন, হুসাইন আপনি কুফায় চলে আসুন। তারপরে এজিদ কি করলো? নোমান বিন বাসিরকে কুফার গভর্নর থেকে সরিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদকে কুফার গভর্নর করে দিলেন। অনেক বড় ইতিহাস, আমি শুধু আপনাদেরকে মূল জিনিসটা বলে দিচ্ছি। এদিকে যখনই উবাইদুল্লাহ বিন জিয়াদ আসলো, যারা যারা হুসাইনের পক্ষে যোগ দিয়েছো হুসাইনের পক্ষ ত্যাগ করো, নালে জিন্দা মেরে দেব। যিনি ছিলেন স্বৈরাচারী শাসক উবাইদুল্লাহ বিন জিয়াদ, সবাই কি করলো? ইমাম মুসলিম তিনি কি করলেন? রাজ দরবারের ঘিরাও আন্দোলন চালাচ্ছে। তিনি নামাজে দাঁড়িয়েছেন, দেখে পিছনে 40,000 মুসলমান দাঁড়িয়ে আছে। ফারেক হয়ে দেখে 4 জনও নাই। কতজন নাই? 4 জন। ইমাম মুসলিম ভাবলেন, হায় হায় রে, এটাই তো সেই কুফাবাসী যারা হযরত আলীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। ইমামে মুসলিম তখন আত্মগোপন করলেন। রাসূল পাকের একজন সাহাবী যিনার নাম ছিল হযরত হানির বাড়িতে আত্মগোপন করলেন। রাজ দরবারে ঘোষণা খবর পেয়ে গেল ইমাম মুসলিম হানির বাড়িতে আছেন। হযরত হানিকে অ্যারেস্ট করে রাজ দরবারে নিয়ে আসা হলো। ওখান থেকে ইমাম মুসলিম হানির বাড়ি থেকে চলে গেল। কোন কিতাবে এসেছে এক মহিলার বাড়ি, একজন মুরব্বী মহিলা। কোন কিতাবে এসেছে যার নাম এসেছে তাওয়া, কোন কিতাবে এসেছে তুসা নাম নিয়ে এক মহিলার বাড়িতে আসলেন। আমি রাসূলের বংশধর, তুমি কি আমাকে একটু তোমার বাড়িতে ঠাঁই দিবে? তুষা নিজের বাড়িতে নিয়ে গেলেন, নুকিয়ে নুকিয়ে খাবার দিচ্ছেন। তুষার ছেলেরা রাজ দরবারে ঘোষণা হয়ে গেল ইমাম মুসলিম হুজুরকে বন্দী তো হবে না, তিনি যুদ্ধ শুরু করে দিলেন। তিনি অবশেষে এক পর্যায়ে বন্দী করলেন। ইমাম মুসলিম বলে, তোমরা আমাকে মেরে দিবে, মেরে দাও, আমি হুসাইনকে কুফায় আসতে বলছি, আল্লাহর রাস্তে বলছি, তোমরা হুসাইনকে কুফায় আসতে মানা করে দাও, আমাকে মারবে, মেরে দাও। কিতাবে এসেছে ইমাম মুসলিম নামাজে দাঁড়িয়েছেন, ছাদ থেকে ফেলে জমিনায় ইমাম মুসলিমকে শহীদ করে দিল। এদিকে ইমামে হুসাইন কুফার পথে রওনা দিয়ে দিয়েছেন। প্রতিমধ্যে রাসূল পাকের একজন সাহাবী ছিলেন হুরের, উবাইদুল্লাহ বিন জিয়াদ হুরেরকে পাঠালেন, হুসাইনকে বন্দী করে নিয়ে এসো। হুরের ছিলেন রাসূল পাকের সাহাবী। রাতারাতি এক জায়গায় তাবু খাটিয়েছে। হুরের বলে, হুসাইন আমি আপনার বিপক্ষে অস্ত্র ধারণ করতে পারবো না, আপনি আওলাদে রাসূল, কিয়ামতের দিন কোন মুখ নিয়ে নবী পাকের শাফাত চাইবো যদি আপনার বিরুদ্ধে অস্ত্র ধারণ করি? হুসাইন, এরা কুফাবাসীরা আপনার চাচাতো ভাই মুসলিমকে শহীদ করে দিয়েছে, আপনি কুফায় যাবেন না, আপনি রিটার্ন ফিরে চলে যান। ইমামে হুসাইন পরিবার বর্গের সঙ্গে আলোচনা করলেন। আলোচনা শেষে একটা সিদ্ধান্ত হলো, ইমাম হুসাইন তিনি ফিরে যাবেন পরিবার বর্গদের নিয়ে। কিন্তু তকদিরে লেখা আছে সারা রাত মক্কার দিকে যেতে লাগছেন, রাস্তা ভুলে একটা খোলা প্রান্তরে আসলেন। যখনই ভোরের টাইম হয়েছে, সারা রাত হেঁটে হেঁটে আসছে, যেই তাবু খুলেছে দেখে কাঁচা রক্ত। ইমামে হুসাইন ভাবলেন এটাই সেই কারবালা, আর উপায় নাই।
এখানেই নবী পরিবার বর্গদেরকে শহীদ হতে হবে। ইমামে হুসাইন তাবু খাটিয়ে দিলেন। আপনার 8 তারিখ 9 তারিখ আমর বিন সাদের নেতৃত্বে 20,000-এর একটা বিরাট বাহিনী ফুরাত নদী অবরোধ করে দিল। ইমামে হুসাইন বলছে, আমি যুদ্ধের জন্য আসি নাই, তোমরা আমাকে বাড়ি ফিরে নিয়ে চলো, আমাকে বাড়ি যেতে দাও, আমি যুদ্ধ করব না, নাহলে ডিরেক্ট এজিদের সঙ্গে কথা বলতে দাও। তারা বলছে না, আমরা বন্দী করে নিয়ে যাব। কিন্তু ইমামে হুসাইন বন্দী হবে না। কোন ইমামে হুসাইন? বলছে এই কুফাবাসী 9 তারিখে নানাজানের পাগড়ি মাথায় দিলেন, নানাজানের জুব্বা পরে দুলদুলের পিঠে সওয়ার হয়ে বলে, এই কুফাবাসী তোমরা কি জানো কোন হুসাইনের বিরুদ্ধে তোমরা অস্ত্র ধারণ করেছো? তোমরা কি জানো আমি সেই হুসাইন যার উপরে তোমরা নামাজে দোয়া চাও? জোরে বলো। তোমরা সেই হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছো? তোমরা কি জানো আমি কোন হুসাইন? যে হুসাইনকে আমার নানাজান কাঁধে করে নিয়ে ঘুরত। তোমরা সেই হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছো? ইমামে হুসাইন কাঁদে আর বলে, হে কুফাবাসীরা, এই ইবনে জিয়াদের সৈন্যরা, তোমরা কি জানো আমি কোন হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছো? আমার নানাজান কোন এক টাইমে নানাজান নামাজরত অবস্থায় আছে, আমি হুসাইন নানাজান বলে আল্লাহ নবী পিঠেতে চেপে বললাম, আল্লাহ নবী সিজদারত অবস্থায় আছে। নবী মনে মনে করে, আমি রাসূলুল্লাহ যদি সিজদা থেকে মাথা তুলি আমার হুসাইন পড়ে যাবে, আমার হুসাইন পড়ে গেলে আমার হুসাইনের কষ্ট হবে, আমার হুসাইনের কষ্ট আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না। নবী আমার সিজদা তাসবিহ খানা বাড়াতে লাগে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ও যুবকেরা, আল্লাহ নবী নাতি ইমামে হুসাইন আল্লাহ নবী পিঠ থেকে নামে না, আল্লাহ নবী তাসবিহ খানা বাড়াতে লাগে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এমন শুনতে দেখতে পাওয়া যায় আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেন, এ হযরত জিবরাইল চলে যাও আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও তাদের নানা নাতির খেলাটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। যখন এরকম ভাবে বলছে, কিছু মানুষ হুসাইনের পক্ষে যোগ দিয়ে দিল। যুদ্ধ শুরু হয়ে গেল। হুসাইনের পক্ষ থেকে হুরের গেলেন, মুনাফিকদের পক্ষ থেকে, কাফেরদের পক্ষ থেকে একজন আসলেন সাফওয়ান। দুপক্ষে যুদ্ধ চালু হলো। মোট কথা, যেই যুদ্ধে যায় মুসলমানদের শত শত সৈন্য কতল করে নিজেও শহীদ হয়ে যায়। মোট কথা, লাস্টে কালে ইমামে হুসাইন জিহাদের ময়দানে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ জানকিয়ার মানুষেরা, ইমামে হুসাইন তরবারি খানা চালাতে লাগে। দুনিয়ায় এমন কোন মারদের বাচ্চা নাই ইমামে হুসাইনের সঙ্গে লড়াই করে কেউ হুসাইনের কাছে ঘেঁষতে পারে না। এমন সময়তে একটা পিছন থেকে আওয়াজ আসে, হুসাইন হুসাইন বলে একটা আওয়াজ আসে। হযরত ইমামে হুসাইন যুদ্ধখানা বন্ধ করে দিলেন। তাকিয়ে দেখেন তিনার নানাজান দিন দুনিয়া বাদশা এক হাতে আবে কৌসারের পানি আর এক হাতে খালি বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। যে আমার কলিজার টুকরা হুসাইন, আর তোমায় যুদ্ধের পরিচয় দিতে হবে না। তুমি যে শেরে খুদার বেটা, এর পরিচয় তুমি দিয়ে দিয়েছো। যার তরবারির নাম ছিল জুলফিকার, এর পরিচয় তুমি দিয়ে দিয়েছো। এ হযরত হুসাইন, আমি তোমার নানাজান কেন তোমাকে কারবালা প্রান্তরে পাঠিয়েছি। হুসাইন রে, তুমি যে শহীদ হয়ে যাবে, তুমি যে মারা যাবে, তোমার ওই রক্তগুলো আমি তোমার নানাজান খালি বোতলের মধ্যে করে রাখবো। কাল কিয়ামতের ময়দানে আমার কোটি কোটি গুনাহগার উম্মতিরা হবে, যেদিন তাদের মিজানে দাঁড়িপাল্লা আমলনামা ওজন করা হবে, যেদিন তাদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আমি তোমার নানাজান তাদের নেকির পাল্লাতে তোমার একটুবা রক্ত দিয়ে দেব, যার ওসিলাতে আল্লাহ পাক আমার উম্মতিদের নেকির পাল্লা ভারী করে দিবে। জোরে বলবে না? সবাই মিলে আরেকটু চিল্লে বলো, তাকবীর মারো তো দেখি।
ও সেই হুসাইন। ভাবো তাহলে হুসাইন শহীদ হয়েছে কাদের জন্য? আমাদের জন্য। আল্লাহ কবুল করে নেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো একটা বেজেই গেল দেখতে দেখতে। আলহামদুলিল্লাহ, একবার মহব্বতে দরুদ পড়েন আল্লাহুম্মা। কটা আছে? 5টা। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোর হৃদয় আমার আর দেরি সহে না। জোরে হবে না? একটু জোর করে বলো। বিদায় বেলায় একবার সবাই মিলে তাকবীর দাও তো দেখি। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, রয়েছে কামলিওয়ালা। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। আরো জোরে বলো না, প্যান্ডেল ফেটে যাবে। আরো জোরে বলো। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। যেখানে এসেছে আমার নবী, আমি এ মনে এঁকেছি তারি ছবি। আরো জোরে বলো না। যেখানে এঁকেছি আমার নবী, আমি এ মনে এঁকেছি তারি ছবি। তিনি যে সত্যের সকাল, যিনি মদিনার দুলাল, তিনি যে সত্যের সকাল, যিনি মদিনার দুলাল, যে হলো কৌসার ওয়ালা। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। ও প্রভু আমাকে দাও না ডানায়, আমি ডানাতে ভর করে যাই মদিনা। আরো জোরে বলো না। ও প্রভু আমাকে দাও না ডানায়, আমি ডানাতে ভর করে যাই মদিনা। আমাকে যাও না নিয়ে তোমারই রহম দিয়ে, আমাকে যাও না নিয়ে তোমারই রহম দিয়ে। মন যে কিছুই বোঝে না, আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। পাঁচিরের বাইরে যারা দাঁড়িয়ে আছো, তোমরা তাওয়ারক নিবে না তো? হ্যাঁ, আমি ওদেরকে দিতে মানা করে দেবো। দেখো ওরা তখন ঢুকতেই দেবো না। হয় এখনো ঢোক। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। যতটুকু আলোচনা করলাম, মনে কেউ কষ্ট পেলেন? এই জোর করে বলো। ইসলামের জন্য আমরা কারা কারা এক আছি, হাত তুলে দেখাও তো দেখি। আমাদের উপরে অনেক অনেক বিপদ আসতে পারে, কিন্তু এর জন্য আমাদের একতা অবলম্বন করার দরকার আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? জেনে রেখে দাও, কেউ যদি আমাদের প্রকাশ্য ইসলামের ক্ষতি করে আমাদেরকে ভয় দেখায়, আমরাও তাদেরকে ভয় দেখাবো, ঠিক কি না? আরে জোর করে বলো। আরে আরো জোরে বলো। ভুল না ঠিক? ভয় কারুর খাবো না। কারণ এক ইরানকে দেখে শিক্ষা নাও।
আমেরিকা ভেবেছিল আমি ইরান আমার ভয়েতেই শেষ হয়ে যাবে, কিন্তু ইরান বলেছিল, ইরান মনেই করেছিল যে আমি আমেরিকার কাছে মারা যাব, আমি আমেরিকার কাছে শেষ হয়ে যাব, তবে কাপুরুষের মতো আমি হারবো না, লড়াই করে হারবো। ইরানের এই আশাটাকে আল্লাহ ইরানের আজকের দিনে বিজয় দান করে দিয়েছে। জোরে বলো। আমেরিকার মতন বড় শক্তিকে, সুপার পাওয়ারকে ইরান নাস্তে নাবুদ করে দিয়েছে। তাহলে এই অ্যাক্টিভিটি, এই সাহস, এই আল্লাহর উপরে ভরসা আমাদের আনার দরকার আছে না নাই? এই যুবকের আরো জোরে বলো, আছে না নাই? আছে। জানবেন যদি এই সাহস না আনতে পারি আমরা বাঁচতে পারবো না। ঠিক না ভুল? জোর করে বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলকে হকের উপরে, ন্যায়ের উপরে চলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, প্রতি বছর লাস্টে কাল এই জলসার জন্য একটু আরো হয়তো কিছুক্ষণ আলোচনা হতো, কিন্তু যাই হোক তাবারকের জন্য বা এই জলসার জন্য দানের উপরে এই জলসা চলে। আগামী বছর এই জলসায় যদি আল্লাহর কোন একজন বান্দা আল্লাহর জন্য, কেউ পারবেন আল্লাহর মহব্বতে, আল্লাহ রেজেকের মালিক, আল্লাহর জন্য এতগুলো বাপ ভাইরা বসে আছেন, একটা ভাই